তৃণমূলের নেতাদেরকে বাজারে ঘাটে হেঁটে যেতে দেখলে তাদের কলার চেপে ধরে আইন শেখান। প্রকাশ্য মঞ্চে এরকমই রগরগে নিদান দিলেন গেরুয়া শিবিরের বিধায়ক। কি পরিস্থিতি একবার ভাবুন, কি বলছেন। আসুন আগে এক ঝলকে আপনাদের শোনাই কি বলছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। শুনুন। আইনে পরিণত হবে আর আপনাদের চোরগুলো একটা একটা করে জেলে যাবে, আপনারা তার জন্য তৈরি থাকুন। আজকে ভারতবর্ষে 21টা মুখ্যমন্ত্রী জোট সঙ্গী সহ বিজেপি ভয় পাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের সমস্ত এমএলএ সংখ্যা বেশি বিজেপি। ভারতবর্ষের রাজ্যের মন্ত্রী বলুন, কেন্দ্রের মন্ত্রী তো সবই এনডিএ জোটের। তাহলে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবতেও লজ্জা লাগে যে সাধারণ পাবলিকের উচিত যে তৃণমূলের নেতারা ওন্দা বাজার দিয়ে যখনই যাবে কলারটা ধরে দাঁড় করে জিজ্ঞেস করা যে তোমরা এই চুরির বিরোধিতা কেন করছো, চুরির পক্ষে কেন যাচ্ছ। যে এত সুন্দর বিল কোন দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বাধীনতার পর কোন প্রধানমন্ত্রী ভাবেনি। আর মোদীজি নিজে একজন প্রধানমন্ত্রী হয়ে যে বিলে লেখা আছে প্রধানমন্ত্রী চুরি করলেও জেলে যাবে, এত বড় সাহস দেখিয়েছে। সেই বিলের সমর্থন না করে কি করে তোমরা এর বিরোধিতা করছো? তৃণমূল নেতাদের কলার ধরে জিজ্ঞেস করা উচিত। রাজ্য সরকারের লাগাম ছাড়া দুর্নীতি এবং চাকরি চোরের প্রতিবাদে বুধবার বাঁকুড়ার ওন্দায় ধিক্কার মিছিল করে বিজেপি। মিছিল শেষে ওন্দা বাস স্ট্যান্ডে একটা পথসভা হয়। সেই পথসভায় ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর বিধায়ক সহ উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ব। সেখানেই মাইক হাতে খোলা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি বলেন, বাজারে ঘাটে তৃণমূল নেতাদের হেঁটে যখন যাবে তখন তাদের কলারটা চেপে ধরে তাদের আইনটা শেখাবেন। কি বলছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, শুনুন আরেকবার। আইনে পরিণত হবে আর আপনাদের চোরগুলো একটা একটা করে জেলে যাবে, আপনারা তার জন্য তৈরি থাকুন। আজকে ভারতবর্ষে 21টা মুখ্যমন্ত্রী জোট সঙ্গী সহ বিজেপি ভয় পাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের সমস্ত এমএলএ সংখ্যা বেশি বিজেপি। ভারতবর্ষের রাজ্যের মন্ত্রী বলুন, কেন্দ্রের মন্ত্রী তো সবই এনডিএ জোটের। তাহলে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবতেও লজ্জা লাগে যে সাধারণ পাবলিকের উচিত যে তৃণমূলের নেতারা ওন্দা বাজার দিয়ে যখনই যাবে কলারটা ধরে দাঁড় করে জিজ্ঞেস করা যে তোমরা এই চুরির বিরোধিতা কেন করছো, চুরির পক্ষে কেন যাচ্ছ। যে এত সুন্দর বিল কোন দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বাধীনতার পর কোন প্রধানমন্ত্রী ভাবেনি। আর মোদীজি নিজে একজন প্রধানমন্ত্রী হয়ে যে বিলে লেখা আছে প্রধানমন্ত্রী চুরি করলেও জেলে যাবে, এত বড় সাহস দেখিয়েছে। সেই বিলের সমর্থন না করে কি করে তোমরা এর বিরোধিতা করছো? তৃণমূল নেতাদের কলার ধরে জিজ্ঞেস করা উচিত। রাজ্যের বা কেন্দ্রের যে কোনো মন্ত্রী বা অন্যান্য পদাধিকারী 1 মাসের বেশি হাজতবাস করলে তাকে পদ খোয়াতে হবে, এইরকমই আইন এনেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই আইনকে মানছে না তৃণমূল কংগ্রেস। এটাই দাবি করেন সোনামুখীর গেরুয়া বিধায়ক দিবাকর ঘরামি। সেই আইন প্রসঙ্গেই খোলা মঞ্চে মাইক হাতে এই মন্তব্য করতে দেখা গেল তাকে। পরে অবশ্য এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তার নিজের মন্তব্যেই অনড় থাকেন। কি বলছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, শুনবো এবার। এ তো বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস হাইকোর্ট মানে না, সুপ্রিম কোর্ট মানে না, গাজুরি সব কিছু করতে যায়, পরে মুখ থুবড়ে পড়ে। একের পর এক পশ্চিমবাংলার যে গৌরব এতদিন ছিল, পশ্চিমবাংলার যে সম্মান এতদিন ছিল, সেটাই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তা ধ্বংস করছে। এবং সেই সম্মানহানি প্রতিটা পশ্চিমবঙ্গবাসীর হচ্ছে। তার জন্য এটা অবশ্যই উচিত। আপনি যেটা হুঁশিয়ারি দেন তৃণমূল নেতাদের? না, হুঁশিয়ারির বিষয় না, এটা হুঁশিয়ারির বিষয় না, এটা মানুষও দেখতে পাচ্ছে। মানুষ শুধু করতে পারছে না তৃণমূলের পুলিশ বাবাদের জন্য। পুলিশ তো এখন বড় তৃণমূল, পুলিশ তৃণমূলটাকে চালাচ্ছে। তৃণমূল বলে কিছু নেই। যেই দিনে তৃণমূলের পাশ থেকে পুলিশ সরে যাবে সেই দিন তৃণমূল নেতারা একটাও ঘর থেকে বেরোতে পারবে। এই কলার ধরার বার্তা কাদের কেন্দ্রে? যারা দুর্নীতি করছে, যারা চুরি করছে, যারা গরিব মানুষের টাকা লুটপাট করছে এবং তারপরে গিয়ে সাধারণ মানুষকে যারা ধমকানি চমকানি করছে, সেই সমস্ত নেতা। দিবাকর ঘরামির এই মন্তব্যকে বেঁধতে ছাড়েনি শাসক তৃণমূল শিবির। ওন্দার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মণিশঙ্কর মুখার্জি বলেন, কেন্দ্রীয় সরকার যে আইন লাগু করছে তার প্রথম আসামি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কলারটা আগে চেপে ধরুন। আর দিবাকর বাবু 5 বছরে মানুষের জন্য কিছু কাজ করেননি, কদিন পরে ওনার পাশের বাড়ির লোক ওনার কলার চেপে ধরবে। কি বলছেন তৃণমূলের যুব সভাপতি মণিশঙ্কর মুখার্জি, শুনবো। দিবাকর ঘরামি সোনামুখীর বিধায়ক, উনি যে কথাটা বলেছেন
প্রথমে ওনাকে বলবো, উনি বলেছেন আইনটা আনা হচ্ছে, সেটাতে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। কি আইন আনা হচ্ছে সেটা আপনারা বিস্তারিতভাবে বলবেন, কিন্তু আমার বলার বক্তব্য, ওই আইনে প্রথম আসামি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওনার কোলারটা কে ধরবেন? দিবাকর ঘরামি ধরবেন, না ওনার বিধায়ক অমর শাখা ধরবেন, না সৌমিত্র খান ধরবেন? এটা ওনার আগে ঠিক করুন। আর সামনে বিধানসভা ভোট, উনি 5 বছর কি কাজ করেছেন কি কাজ করেননি, এই কারণে ওর কোলারটা ধরবে 2-4 দিনের মধ্যে ওর পাশের বাড়ির লোক। কারণ ওনারা চিঠি দিয়ে এনআরজিএস বন্ধ করেছেন, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করেছেন, সেই ভয় থেকে উনি ভীত সাব্যস্ত হয়ে এই ধরনের বিভ্রান্তকর কথা ছড়াচ্ছেন। কিন্তু ওটা বিপরীত হবে, দিবাকর ঘোরামিরি কোলার ধরবেন। আপনারা শুধু দেখুন কয়েকটা দিনের মধ্যেই। তৃণমূলের নেতাদেরকে বাজারে ঘাটে হেঁটে যেতে দেখলে তাদের কলার চেপে ধরে আইন শেখান। প্রকাশ্য মঞ্চে এমনই রগরগে নিদান দিলেন গেরুয়া শিবিরের বিধায়ক। কি পরিস্থিতি একবার ভাবুন। কি বলছেন আসুন আরেকবার আপনাদের শোনাই, শুনুন কি বক্তব্য বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির। আইনে পরিণত হবে আর আপনাদের চোরগুলো একটা একটা করে জেলে যাবে, আপনারা তার জন্য তৈরি থাকুন। আজকে ভারতবর্ষে 21টা মুখ্যমন্ত্রী জোট সঙ্গী সহ বিজেপি ভয় পাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের সমস্ত এমএলএ সংখ্যা বেশি বিজেপি। ভারতবর্ষের রাজ্যের মন্ত্রী বলুন কেন্দ্রের মন্ত্রী তো সবই এনডিএ জোটের, তাহলে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবতেও লজ্জা লাগে যে সাধারণ পাবলিকের উচিত যে তৃণমূলের নেতারা ওন্দা বাজার দিয়ে যখনই যাবে কলারটা ধরে দাঁড় করে জিজ্ঞেস করা যে তোমরা এই চুরির বিরোধিতা কেন করছো, চুরির পক্ষে কেন যাচ্ছ? যে এত সুন্দর বিল কোন দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বাধীনতার পর কোন প্রধানমন্ত্রী ভাবেনি। আর মোদিজি নিজে একজন প্রধানমন্ত্রী হয়ে যে বিলে লেখা আছে প্রধানমন্ত্রী চুরি করলেও জেলে যাবে, এত বড় সাহস দেখিয়েছে, সেই বিলের সমর্থন না করে কি করে তোমরা এর বিরোধিতা করছো? তৃণমূল নেতাদের কলার ধরে জিজ্ঞেস করা উচিত। রাজ্য সরকারের লাগাম ছাড়া দুর্নীতি এবং চাকরি চোরের প্রতিবাদে বুধবার বাঁকুড়ার ওন্দায় ধিক্কার মিছিল করে বিজেপি। মিছিল শেষে ওন্দা বাস স্ট্যান্ডে একটা পথসভা হয়। সেই পথসভায় ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর বিধায়ক সহ উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ব। আর সেখানেই মাইক হাতে খোলা মঞ্চে এই বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি বলছেন, বাজারে ঘাটে তৃণমূল নেতাদের হেঁটে যখন যাবে তারা, তখন তাদের কলারটা চেপে ধরে তাদেরকে আইনটা শেখাবেন। বাংলায় বেকার তরুণীদের হাতে কাজ তুলে দেওয়ার স্বার্থে বিবির আন্দোলন চলছেই চলবে। জুলুম করে চটি টাটা পুলিশ দিয়ে বিজেপিকে রোকা যায় না, যাবে না। বন্দে মাতরম। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।